আসসালামু আলাইকুম প্রিয় ইসলামিক ভাই ও বোনেরা। আমরা আমাদের দৈনন্দিন ব্যস্ত জীবনের চারপাশের প্রকৃতিকে খুব একটা গুরুত্ব দেই না, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন হঠাৎ কোনো একটি নির্দিষ্ট দিনে আপনার ঘরের জানালায় একটি রঙিন প্রজাপতি এসে বসে, কিংবা কেন অন্ধকারের বুক চিরে একটি ছোট জোনাকি আপনার ঘরের কোণে আলো ছড়ায়? অনেকে একে সাধারণ একটি প্রাকৃতিক ঘটনা বলে ভুল করেন, কিন্তু মুমিনের দৃষ্টিতে কোনো কিছুই উদ্দেশ্যহীন নয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি কোনো কিছুকেই অর্থহীনভাবে সৃষ্টি করিনি। মহাবিশ্বের প্রতিটি ক্ষুদ্রাক্ষুদ্র প্রাণীর চলন এবং আচরণের পেছনে লুকিয়ে থাকে মহান স্রষ্টার কোনো না কোনো বিশেষ বার্তা। আজ আমরা আলোচনা করব আপনার ঘরে হঠাৎ প্রজাপতি, ফড়িং বা জোনাকি ঢুকে পড়ার সেই 7টি গভীর ইশারা নিয়ে, যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ভিডিওটি আপনার হৃদয়ে প্রশান্তি এনে দিবে, তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। যদি আপনি ইসলামকে মনে প্রাণে ভালোবাসেন, তবে এখনই ভিডিওটি লাইক করে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন। ইসলামিক ইশারাগুলির মধ্যে প্রথম এবং অন্যতম হল প্রজাপতির আগমন। প্রজাপতি স্বভাবগতভাবে অত্যন্ত কোমল, পরিচ্ছন্ন এবং শান্ত প্রাণী। তারা কখনো নোংরা জায়গায় যায় না। আধ্যাত্মিক গবেষক ও আলেমদের মতে, যে ঘরে প্রজাপতি বেশি আসে সেই ঘরে আল্লাহর রহমত ও ফেরেশতাদের আনাগোনা থাকে, কারণ ফেরেশতারা জান্নাতি নূর বহন করেন এবং সেই নূরের প্রতি প্রজাপতির এক ধরনের আধ্যাত্মিক আকর্ষণ থাকে। যদি আপনার ঘরে একটি প্রজাপতি ঢুকে পড়ে এবং সেটি আপনার চারপাশে ঘুরে বেড়ায়, তবে বুঝে নিন আপনার জীবনে দীর্ঘদিনের অশান্তির অবসান হতে চলেছে। হয়তো আপনি দীর্ঘদিন ধরে কোনো মানসিক চাপে ছিলেন, কিংবা পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের তিক্ততা চলছিল। প্রজাপতির এই উপস্থিতি একটি সংকেত যে আল্লাহ আপনার ওপর সন্তুষ্ট এবং আপনার ঘরে রহমত ও প্রশান্তি নামতে শুরু করেছে। এটি একটি আধ্যাত্মিক পরিবর্তন, যা আপনাকে মনে করিয়ে দেয় যে অন্ধকার যতই ঘন হোক না কেন, আল্লাহর রহমতের আলো সবসময় আপনার সাথেই আছে। দ্বিতীয় ইশারাটি হলো ঘরে ফড়িংয়ের প্রবেশ। সাধারণ লোক বিশ্বাসে অনেকে ফড়িংকে দুর্ভাগ্যর প্রতীক মনে করলেও আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণে ফড়িং হলো গতিময়তা ও পরিবর্তনের প্রতীক। ফড়িং কখনো এক জায়গায় স্থির থাকে না, এটি সবসময় আলোর দিকে ছুটে চলে। আল্লাহ মানুষের জীবনে যখন কোনো অস্থিরতা ভাঙতে চান, তখন এই ধরনের সংকেত পাঠান। আপনি কি অনুভব করেছেন যে আপনার রিজিক আটকে আছে, আপনার চাকরি হচ্ছে না, কিংবা পড়াশোনায় কোনো অগ্রগতি নেই? এমন অবস্থায় ফড়িংয়ের আগমন মানে হলো আপনার জীবনের অস্থিরতা কাটতে চলেছে। এটি একটি জাগরণের বার্তা। এটি আপনাকে বলছে যে আপনার ভয় পাওয়ার কিছু নেই, সাহস করে সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে। আল্লাহ আপনার জন্য নতুন কোনো সুযোগের দরজা খুলে দিতে চলেছেন। ফড়িংয়ের দ্রুত চলমান ইঙ্গিত দেয় যে আপনার জীবনের পরবর্তী অধ্যায় অনেক বেশি গতিশীল এবং সফল হবে ইনশাআল্লাহ। তৃতীয়ত, জোনাকির প্রবেশ। জোনাকি অন্ধকারের মাঝে আলো জ্বালানোর জন্য পরিচিত। ইসলামের দৃষ্টিতে এটি নূরের প্রতীক। যখন আপনার জীবনের প্রতিটি পথ বন্ধ মনে হবে এবং আপনি চারদিকে শুধু অন্ধকার দেখবেন, তখনই আল্লাহ জোনাকির মতো ক্ষুদ্র নিদর্শনের মাধ্যমে আপনাকে আশার কথা শোনান। জোনাকির আলো ক্ষুদ্র হতে পারে, কিন্তু তার প্রভাব অনেক বড়। জোনাকি যদি আপনার ঘরের কোনো কোণে আলো ছড়ায়, তবে এটি একটি বিশেষ সংকেত যে আপনার জীবনের গোপন এবং অপ্রত্যাশিত কোনো সৌভাগ্যের দ্বার খুলতে চলেছে। হয়তো এমন কোনো দিক থেকে আপনি সাহায্য পাবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। এটি আমাদের শেখায় যে আল্লাহ আমাদের জন্য অন্ধকারের মাঝেও আলোর পথ রেখে দিয়েছেন। আলেমদের মতে জোনাকির আগমন মানে হলো আল্লাহ আপনার জীবনে এমন কিছু ঘটাতে চলেছেন যা আপনার হৃদয়ে নতুন করে বিশ্বাসের জন্ম দেবে। চতুর্থ ইশারাটি হলো, যদি এই 3টি প্রাণী বা নিদর্শনের কোনো একটি আপনার ঘরে বারবার দেখা দেয়, তবে বুঝে নিন আল্লাহ আপনাকে বড় কোনো পরিবর্তনের জন্য প্রস্তুত করেছেন। প্রজাপতি শান্তি, ফড়িং গতিশীলতা এবং জোনাকি আশার আলো, এই 3টি বিষয়ের সমন্বয় আপনার জীবনের ভিত্তি মজবুত করার ইঙ্গিত। আল্লাহ কখনো তার বান্দাকে বিনা প্রস্তুতিতে বড় পরীক্ষার সামনে দাঁড় করান না। এই ক্ষুদ্র সংকেতগুলি হলো আপনার মনের শক্তি বাড়ানোর উপকরণ। আপনার বিশ্বাস যেন
যেন আরও দৃঢ় হয় এবং আপনি যেন মানসিকভাবে আগামী দিনের জন্য প্রস্তুত থাকেন, এটি মহান স্রষ্টার ইচ্ছা। পঞ্চম ইশারাটি হলো ধৈর্যের পরীক্ষা। আমরা প্রায়ই ছোট ছোট বিপদ বা আর্থিক সমস্যায় ভেঙে পড়ি। প্রজাপতি বা ফড়িংয়ের মতো প্রাণীগুলি আমাদের শেখায় যে প্রকৃতির প্রতিটি উপাদান আল্লাহর হুকুমে অত্যন্ত যত্নশীল। প্রজাপতি যখন গুটি থেকে বের হয় তাকে প্রচণ্ড কষ্ট করতে হয়, ঠিক তেমনই আপনার জীবনের বর্তমান কষ্টগুলি আসলে আপনাকে বড় কোনো অর্জনের দিকে নিয়ে যাচ্ছে। ঘরের জানালায় বসে থাকা প্রজাপতি আপনাকে মনে করিয়ে দিচ্ছে, ধৈর্য ধরো, আল্লাহর রহমত সন্নিকটে। আপনি যদি আল্লাহর পথে অবিচল থাকেন এবং কষ্টের সময় তার উপর ভরসা রাখেন, তবে আপনার জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি খুব দ্রুতই সহজ হয়ে যাবে। এটি একটি অভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গি যা আপনাকে আধ্যাত্মিক জ্ঞানে শক্তিশালী করবে। ষষ্ঠ ইশারাটি হলো সৌভাগ্যর দ্বার। প্রাচীন ইসলামিক বিভিন্ন গ্রন্থে প্রকৃতির নিদর্শনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ঘরে প্রজাপতি বা জোনাকি ঢোকার মানে হলো আপনার রিজিক ও ভাগ্যর পরিবর্তন আসন্ন হতে পারে। আপনি দীর্ঘদিন ধরে একটি চাকরির চেষ্টা করছেন বা ব্যবসা বাড়ানোর পরিকল্পনা করছেন। প্রজাপতি বা জোনাকি এই সফলতার একটি অগ্রিম সুসংবাদ বহন করে। এটি ইঙ্গিত দেয় যে আপনার নেওয়া পদক্ষেপগুলি সঠিক পথে আছে। আল্লাহ সরাসরি কারো সামনে এসে কথা বলেন না, তিনি তার সৃষ্টির মাধ্যমে সংকেত পাঠান। যারা সচেতনভাবে এই ইশারাগুলি খেয়াল করেন এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখেন, তাদের জীবনে সৌভাগ্য এবং সঠিক দিক নির্দেশনা আসা অনেক সহজ হয়ে যায়। আপনার হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার এটি সঠিক সময়। সপ্তম এবং শেষ ইশারাটি হলো ঐশ্বরিক আশীর্বাদের নিশ্চয়তা। যখন প্রজাপতি, ফড়িং বা জোনাকি আপনার গায়ের কাছে আসে বা আপনার হাতে এসে বসে, তখন এটি সবচেয়ে গভীর এবং স্পর্শকাতর বার্তা। এর মানে হলো আল্লাহ আপনার ব্যক্তিগত জীবনের দুঃখ দুর্দশা খুব কাছ থেকে দেখছেন এবং তিনি আপনাকে বিশেষভাবে সান্ত্বনা দিচ্ছেন। মুমিনের জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। আল্লাহ চান না আপনি একা অনুভব করেন, তাই তিনি এই অবলা প্রাণীদের মাধ্যমে আপনার ঘরে আশীর্বাদের আলো পাঠান। প্রজাপতি শান্তি দেয়, ফড়িং আপনাকে চনমনে করে এবং জোনাকি আশা জাগায়। এই সব কিছুই আল্লাহর সেই মহান পরিকল্পনার অংশ যা মানুষের কল্যাণের জন্য নিবেদিত। তাই যখনই এমন কিছু দেখবেন, কৃতজ্ঞ চিত্রে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করুন। মনে রাখবেন, কৃতজ্ঞ বান্দাকে আল্লাহ কখনো বিমুখ করেন না। ভিডিওর শুরুতে বলেছিলাম, শেষ পয়েন্টটি আপনার জীবনের সবচেয়ে বড় প্রশ্নের উত্তর দেবে। সেই পয়েন্টটি হলো নিঃসঙ্গ মুহূর্তে আল্লাহর সান্নিধ্য। অনেক সময় আমরা ভিড়ের মাঝেও নিজেকে খুব একা অনুভব করি। মনে হয় কেউ আমাকে বুঝছে না, আমার কষ্টগুলি কেউ দেখছে না। ঠিক সেই মুহূর্তে একটি প্রজাপতি আপনার চারপাশে ঘুরে বেড়ানো বা একটি জোনাকির মিটিমিটি আলো আপনার দৃষ্টি আকর্ষণ করা কোনো সাধারণ ঘটনা নয়। এটি আল্লাহর পক্ষ থেকে একটি সরাসরি বার্তা, বান্দা আমি তোমার খুব কাছে আছি। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আমি মানুষের ঘাড়ের রগের চেয়েও বেশি কাছে অবস্থান করি। সূরা কাফ 16 নং আয়াত। প্রকৃতির এই ক্ষুদ্র সৃষ্টিগুলি সেই পরম সত্যই জানাই দিতে আপনার ঘরে আসে। তারা আপনাকে মনে করিয়ে দেয় যে মহাবিশ্বের মহান স্রষ্টা আপনার প্রতিটি নীরব দীর্ঘশ্বাস শোনেন। যখন আপনি অস্থির হয়ে কাঁদেন, তখন এই অবলা প্রাণীদের শান্ত চলন আপনার মস্তিষ্কে এক ধরনের প্রশান্তির হরমোন নিঃসরণ করে, যা আদতে আল্লাহর এক সূক্ষ্ম করুণা। প্রকৃতির আয়নায় মুমিনের আখলাক। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই ক্ষুদ্র প্রাণীগুলি আমাদের কেবল সুসংবাদ দেয় না, বরং আমাদের চরিত্র কেমন হওয়া উচিত তারও শিক্ষা দেয়। বন্ধুরা, আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা প্রকৃতির 7টি রহস্য উন্মোচন করলাম। মনে রাখবেন, প্রজাপতি, ফড়িং বা জোনাকি কেবল পোকা নয়, তারা আল্লাহর বিশাল এক পরিকল্পনার অংশ। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।